জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা তা কি বিষোদ্গার করলো এ বুড়ি আমার নামে? কমলের কোনো খোঁজ জানলাম না। কমলের খোঁজ? কমলের খোঁজ কি তোমার দরকার না ওই বুড়ির দরকার? প্রত্যেকটা দিন ওই একই ঘ্যান ঘ্যান, কমলের খোঁজ আর কমলের খোঁজ। তুমি জানো তার খোঁজ? অনেক বছর গেছে আকাশী, অনেক বছর। আমি জানি জামাল পলায় যায় নাই, এত কষ্ট সে নিতে পারে নাই, তাই সে চইলা গেছিল। কিন্তু কষ্টই যদি নিতে না পারলো তাইলে আর মানুষ কিসের? আমি যখন হাসপাতালে ছিলাম তুমি আমার একবার দেখতেও গেছিলা। তারপর তুমিও চইলা গেছো। মরিয়ম আমারে বিষ খাওয়ানোর পর কোনো কথাই মনে আসছিল না। চেনা মানুষজনও আমি চিনতাম না। তারপর জামালও চইলা গেল। তারপরে কতদিন, বছর খানিক তো হইবই। এর মাঝে কত ঘটনা, কত ঝড়, কত ঝঞ্ঝাট। পয়লা আবার কবে কিছু মনে করতে পারছি জানো আকাশী? সেদিন মরিয়ম ফিরে আসলো। তারপর থেকে আস্তে আস্তে সব কিছু মনে পড়া শুরু করলো। তখন আমি তোমারে খুঁজছি, সেসব কথা মনে পড়ে না, সেসব হিসাব মিলাইতে পারি না। সে সব কিছুর জন্য তোমারে খুঁজছি আকাশে, পাই নাই। তুমি ছিল না, পাই নাই। একটা সত্য কথা কি জানো আকাশী? অনেক হিসাব কখনো মিলাইতে পারি না। কিন্তু সেই হিসাব মিলানোর জন্য এখন আর তোমারে আমার দরকার নাই আকাশী, আমার কাউরে দরকার নাই। আমি শুধু এইটুকু জানি
তুমি আর জামাল এতগুলা বছর ছিল না, চাও নাই তাই ছিল না। তুমি কমলের খোঁজ করতেছো তো? যাও যাও গিয়া কমলের খোঁজ করো। আমি কি জানি না জানি তাতে আর তোমার কোনো দরকার নেই, সে কথা আমি তোমারে বলবো না। আমার সারা জীবনের হিসাব আমি নিজে মিলাইছি। এখন যাও, অন্তত এই কয় বছরের হিসাব নিজেরা মিলাও। কি আকাশী, পারবা না মিলাইতে হিসাব? আকাশী, তুমি যখন ওই বাড়ি ছাইড়া চইলা গেলা, তখন চাইলে তুমি এই বাড়িতে এসে থাকতে পারতা, থাকো নাই। তুমি তো আমারে হাসপাতালেও দেখছিলা, তখন তোমারে আমার কতটা দরকার ছিল সেটাও তো বুঝতে পারছিলা। তারপরও জামাল জামাল আর তুমি এক, একদম এক আকাশী, এক। কমলের খোঁজ তো আমিও চাই, কমলের খোঁজ চাই, প্রকাশের খোঁজ চাই, মকবুলের খোঁজ চাই। এখন আমি আবার সবার খোঁজ চাই। কি রে, সারাদিনে কি কি নালিশ জমলো শুনি? এই ঘরে আমি আর থাকবো না। ঠিক আছে, ভালোই। আপনার এই চৌকিটা নিয়ে বাইরে পাইতা দেই, আলো বাতাসও পাইবেন, আবার বৃষ্টি আসলে গোসল হইব। আপনার গোসল নিয়ে তো এই বাড়িতে একটা তামসা হয়। কোন চৌকি পাইতা দিব বাইরে? আকাশীকে ডাকো, তোমার কাছে যে দলিল আছে সেটা নিয়ে এসো, আমি আকাশের নিকে চলে যাব। দলিল দিতে পারি, এটা আকাশের ডাইকা দিতে পারবো না, সে নাই। কোথায় গেছে আকাশী? আবার চলে গেছে? কোথায় গেছে আকাশী? হ্যাঁ, আকাশী কোথায় গেছে? নাকি ওকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো? সম্পত্তির লোভ তো এখনো যায়নি বেটি। ওই বুড়ি, ওই কথা বুঝা শুইনা বল, সাবধানে কথা বল। আপনি তারে আপনার বড় ছেলের খোঁজ করতে বলছিলেন, কমলের খোঁজ? হুম, সম্ভবত সেই খোঁজেই গেছে। আমার কাছে খোঁজ করছিল,
আমি কমলের কোনো খোঁজ জানি কিনা। খোঁজ তো আমিও চাই, কিন্তু খোঁজ নিতে গিয়া এই বাড়ির উপর যদি কোনো ঝামেলা আসে সেইটা চাই না। খাইছেন? কি দিয়া খাইলেন? দুপুরে তো শুধু মাংস ছিল, আপনি তো আবার মাছ মাংস কিছুই খান না। কি দিয়া খাইলেন? মাংস দিয়ে খেয়েছি, প্রথমে বুঝতে পারিনি, খাওয়ার পর বুঝেছি। আপনার তো চোখ নাক দুইটার অবস্থা খুবই খারাপ, দুইটারই তো মনে হয় চিকিৎসা করাতে হইব। ঠিকের মধ্যে ঠিক আছে, শুধু জিহ্বাটা, কথাও কমে না, খাওয়ানো কমে না। কমল, কমল, কমল। কিছু লাগবে আপনার? বাড়ি আমার, উল্টা তুমি আমারে জিজ্ঞাসা করো আমার কিছু লাগবে কিনা। নাম কি তোমার? জি, আমি চাচার ভাতিজা। জামাল চাচা আমার চাচা, আমি ভাতিজা। আমার নাম হানিফ। আর তুমি, তোমার কি নাম? জল। তার নাম জল। সে বলছে কামাখি মেয়ের অনেকক্ষণ ধরে দেখতেছি না, আমি একটু আগায় দেখি সে আছে কিনা। তো তোমার নাম জল, বাপ মা আছে? নাই। বিয়া হইছে? হয়েছিল। হয়েছিল? হয়েছিল মাইনাটা কি? স্বামী নাই না সাইডা চইলা গেছে? মইরা গেছে, মাইরা ফালাইছে। বাড়ি কই তোমার? বাড়ি নাই। জামালের সাথে পরিচয় কয়দিনের? বেশি দিন না, 15-20 দিন হইব। 15-20 দিন? 15-20 দিন? 15-20 দিনের আলাপে একজনের লাগে তুমি চলে আসলা? এই যে আপনি এখানে, আর আমি আপনার খুঁজতে খুঁজতে বাড়ির ভিতরে চলে গেছি। খুঁজি 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 পুরো বাড়ি খুঁজলাম, দেখি আপনি কোনো জায়গায় নাই। খুঁজতে খুঁজতে তারপর হানিফের লগে দেখা হইলো। হানিফ বললো আপনি এইখানে।
স্যার আর তো আপনার দেখে অবস্থা খারাপ, পুরো লুঙ্গি মুঙ্গি নষ্ট করে ফেলাইছে। কুসুম, যে কথা বললো জানে আপনারা খুঁজতেছিলাম। আপনারা বলছি না আমার বাড়ি ঘর আছে, বাড়ি ঘর সত্যই আছে, কিন্তু বলছিলাম যে 2-3 দিন পর চলে যাব, সেটা যাইতে পারবো না। আমার জামাই যদি আমারে খুঁজে পায় তাও দিয়ে 2 টুকরা করবো। বাড়ি থেকে আসার সময় তার মাথা ফাটায় রেখে আসছি, সে শোধ দিব না। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে মাইয়ারে নিয়ে এখানে থাইকা যাব। আপনাদের বাড়ি আমার পছন্দ হয়েছে। আর যদি রাজি না থাকেন তাহলে এই যে গলায় চেন দেখতেছেন, এটা বেচটা যেদিকে 2 চোখ যায় মাইয়ারে নিয়ে চলে যাব। এখন বলেন রাজি আছেন? রাজি না থাকলে অবশ্যই এই চেন আপনারই ব্যস্ত হইব। এখানে তো আমি কাউরে চিনি না, আমার তো আবার ঠকাই মকাই দিব। নেন চেন লন। এই চেন দিয়ে আমি কি করব? ও মা, আপনি এতক্ষণ কি কইলাম? তুমি রান্না বান্না করতে পারো? শোনো, বাড়ি ভর্তি লোক, জ্যোৎস্নাকে সামাল দিতে পারবো না। তুমি রান্নাঘরে গিয়া তার লাগে হাত লাগাও, বলবা আমি বলছি। আপনারা শাপলা খান? খাই। হানিফরে দিয়ে শাপলা তুলাই গিয়া ইসা মাছটা রান্না করবো। সেই ছেলে তো কোনো কাম কাজ করে না, বসে বসে খায়। তারে কিছু কামে লাগাই। তোমার সাথে জামালের পরিচয় হয়েছে কিভাবে? ডাকাতের তাড়া খেয়া পানিতে নামছিলাম, 2 বাজাইতেছিলাম, তখন আব্বাই আমার বাঁচাইছে। জামাল আমারে বলছে তোমার নাম জল, তুমি আমার হারায় যাওয়া জল। কথাটা আমি জামালরে বলছি, তোমারেও বলি। আমার মেয়ে জল বিলে হারায় গেছে, তুমি সেই জল না, তুমি আমার হারায় যাওয়া জল না। আমি সেই জল না, আমি জানি আমি সেই জল না।